আসে বেরিয়ে আসছিল, পরিবারকে টেনে তুলবে, নিজে বদলে যাবে, ওই জায়গায় সে পৌঁছাতে পারছিল মশা। এই দীপু পারলো কিনা আমি জানি না, কিন্তু আমার একটা কথা শাহজাহান ভাই, যারা গত 7 বছর আগে এই দীপুকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছিল সারা দেশে, তারা কি জানে দীপুরা শেষ পর্যন্ত কোথায় যায় বা কেমন থাকে? কে জানে মশা, যায় না, এটার খবর জানে। তাহলে আমি থাকবো কি করে? শাহজাহান ভাই, এই আমাকে দেখেন না, আমিও তো একজন দীপুর মতোই। স্বপ্নকে হাত দিয়ে ছুবো বলে এখনো লোকাল বাসে চড়ি। লোকাল বাসের মানুষের ভিড়ের চাপাচাপি আর মানুষের ঘামের দুর্গন্ধের বিষে নীল হয়ে যাচ্ছে জীবন। যখন পকেটের ভাড়াটা শূন্য, তখন তো লোকাল বাসকেও আমার কাছে বিলাসিতা মনে হয়। চৈত্রের খরতাপ আর মাঘের হাড় কাঁপানো শীত বুকের মধ্যে নিয়ে আমি পথ চলে মাইলের পর মাইল। শাহজাহান ভাই, আমি কি জানি শেষ পর্যন্ত আমার গন্তব্য কোথায়? আমি কি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা? আমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবো কিনা? কে জানে ভাই, আমরা কেউ জানি না। যে ছেলেটা হয়তো স্বপ্ন দেখেছিল ইঞ্জিনিয়ার হবে, সে ডাক্তার হয়ে গেছে। যে ভাবতো আমি ডাক্তার হব, সে স্কুল টিচারের দিব্যি ভালো আছে। অথবা ধরুন যে ছেলেটা সবচেয়ে দৌড়েই ছিল, আমি একটা বাসের ড্রাইভার হতে পারলি অনেক খুশি, সে হয়তো জীবনের মার পেঁচে পড়ে হয়ে গেছে পেশার দালাল। কি আজব। শাহজাহান ভাই, আপনি ভুল বললেন। আমি এই দেশে অন্তত 10,000 মানুষকে দেখাতে পারবো যারা সত্যিকার ভাবে দৃঢ়ভাবে চেয়েছিল বলে পেরেও ছিল। দুখুমিয়া নামে যে ছেলেটা রুটির দোকানে কাজ করে নজরুল হতে চেয়েছিল, সে কিন্তু পেরেই ছিল। মাটির দেশের সেই রাকাল বালকটা যে সুরের সাধক হবে বলে পণ করেছিল, তার মাথায়ও তো একদিন উঠে গেল বাউল সম্রাটের তাজ। সত্যি কথা বলতে কি শাহজাহান ভাই জানেন, যারা সত্যিকারের দীপু, যারা সত্যিকারের স্বপ্নবাদ, কেউ তাদের মনে রাখুক আর না রাখুক, তারা কিন্তু পারে। বাদ দেন শাহজাহান ভাই, ভাল লাগছে না, চলেন উঠি।